পেন পেন নিয়ে চিৎকার হচ্ছে দুই বোন। এখন আমার পেন কই, ও বলে আমার পেন কই, বলে এটা আমার, ওটা বলে আমার। এটা চিরাচরিত বনে বনে ভাইয়ে ভাইয়ে এগুলো হয়, তাই না? এটাই হচ্ছে ধরে রাখার, বড় হলে এগুলো ধরিয়ে দেওয়া। তো যাই হোক, গুড মর্নিং, সুপ্রভাত। গরমে বিধ্বস্ত অবস্থা, যদিও বৃষ্টি বাদল হচ্ছে কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। দেখো বৃষ্টিতে মানে মেঘলা হয়ে আছে, জানলা দিয়ে দেখো মেঘলা হয়ে আছে, অথচ একটা গরম, প্রচন্ড গরম। তো গরমে আমি মানে পাগলা হয়ে যাওয়ার মতো অবস্থা। রান্না হাফ করে এসে বুঝলাম যে না, কাল আমার শরীরটা খুব খারাপ ছিল। একদমই আমি না লাইট করতে পেরেছি, না কিছু করতে পেরেছি, কিচ্ছু করিনি। এই আবার বৃষ্টি নেমে গেল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টির কোনো মাথা মুন্ডু নেই। আর এই হচ্ছে পরিস্থিতি। তো এখন আমি রান্না করছি, রান্না মোটামুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল ফ্রিজে আছে। আর হচ্ছে ডাল, ভাত হয়ে গেছে, ডাল ফ্রিজে আছে, মাছ হবে, বোয়াল মাছ, আলু। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে মেনু। তো যাই হোক, এই করে টুরে তারপরে আবার ওপরে যাবো, ঠাকুর ঘরে যাবো, স্নান করবো। স্নান টান করে নিই, কারণ সকালবেলা এমনিতেই দেরি হয়ে যায় উঠতে। উঠে আর স্নান তখন করতে ইচ্ছে করে না, তাই জন্য স্নান করে নিই। তো এখন বৃষ্টিতে না গাছগুলো তত্তর করে বাড়ছে, বৃষ্টিতে গাছগুলো তত্তর করে বাড়ছে, বেশ ভালো লাগে। এখন যা গাছ পোতা যায় সেই গাছগুলোই। আমার গাছ তো ভালোই লাগে, কিন্তু করতে পারি না পরিচর্যা। করবো পরে, বেশ নিচটা একটু কোনো স্ট্যান্ড ফ্যান্ড দিয়ে জিনিসগুলো, টবগুলো ভালোভাবে দিয়ে করবো। কিছুর একটা অ্যারেঞ্জ করে নিয়ে করতে হবে। আমার এখন মোটামুটি মাসি তো কাল আসেনি, এসে তো কিছু বাসন রেখে দিয়েছি বলে কত চিৎকার চেঁচামেচি করলো। আমার পক্ষে সম্ভব, বৃহস্পতিবার কাল ছিল, বৃহস্পতিবারে সব কিছু করে আমাকে করতে হবে। ওদের অনেক তোয়াজে তোয়াজ, ওদের তোয়াজ করা ছাড়া কিছুই নেই। তোয়াজ করো, তোয়াজ করলেও ভালো না, না করলেও ভালো না। ওদের মাপে মাপে চলতে হবে। আমি চলি, এদের ঠাকুর দেবতার মতো করে প্রণাম করে করে কাজ করা। একটা সুন্দর হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তুমি এখন বেরোবে, তুমি এখন কোথায় যাবে? অফিসে? এখন বেরোবে কাজে। আজটা সকাল থেকে বাড়িতেই কোনে কোনে হচ্ছিল। হ্যাঁ জল আছে, ওখানে জল আছে, যেটাই জল আছে সেই বোতলটা নাও, যেটাই নেই সেটাই ধরো কেন। স্নান টান করে সকাল সকাল করে কিছু কাজ সারলো, স্নান টান করে টিফিন টিফিন করে, দেখুন টিফিন হয়ে গেছে। মশলা মুখে দেবে, মশলা মুখে দেবে। এই মশলাটা এত সুন্দর করেছি, এখন ওই মশলাটা খুব খায়, আমারও ভালো লাগে। ভালো খেতে না মশলাটা, মশলা বেশ সুন্দর লাগে না? আমার গ্র্যান্ড হোটেল থেকে, গ্র্যান্ড হোটেল থেকে খাচ্ছি বন্ধ করলে কেন, আমি খাবো ভাবলাম। গ্র্যান্ড হোটেল খেতে বলো, এটা বলো। যারা নিমন্ত্রিত তারাই খাবে। তুমি নিমন্ত্রিত? মশলাটা সত্যি খুব ভালো হয়েছে, খেলে মুখটা এত ভালো লাগে। তাই বলছে যে গ্র্যান্ড, মনে হচ্ছে গ্র্যান্ডে খেলাম, খেয়ে তারপর মশলা খাচ্ছি। তো চলো, স্নান করে গামছাটা এখানে মেলতেই হবে, এটা একটা হ্যাবিট।
গামছাটা এখানে মেলা একটা হ্যাবিট। উপর সারাক্ষণ ওপরে থাকলে স্নান করে এখানে এসে গামছাটা নেবে। থাক আমি পরে সরিয়ে দিচ্ছি, তুমি যাও দুর্গা দুর্গা করে বেরো। ওখান থেকে গাড়িটা ঠিকঠাক করে বার করো, কারণ ওখানে স্লিপারি আছে কিন্তু। এত স্লিপারি হয়ে গেছে না, রাস্তাটা কেটে যায়, জলের লাইন ঢুকবে, ওই খাবার জলের লাইন নাকি ঢুকবে, তার জন্য এত। তোমার ফোন বাজছে, তো চলো আমি একটু রান্না বান্না করে পরে আবার কথা বলছি। টাটা। হঠাৎ করে মাংস নিয়ে এলো, মাটন নিয়ে এলো, সেই মাটনটা আমি রান্না করলাম। কিন্তু আমি ভীষণ খুশি আজকে এই মাটন রান্না করে, কারণ আমি কড়াইতেই সবসময় করি, তো প্রেশার কুকারে আমি করি না, করলে কীরকম গরমিল হয়ে যায়। তো আমি প্রেশারে আজকে করেছি, দেখতেও খুব সুন্দর হয়েছে, মানে একদম খুব সুন্দর হয়েছে। এবং ওদেরকে একটু দিলাম মুখে, বললো যে খুব মানে নরম হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, তো কেমন লাগলো তোমাদের, আর তোমরা কী কী মাটন ভালোবাসো সেটা একটু জানিও, কমেন্ট করে বলো। আর আমি খুব সিম্পল ওয়েতে রান্না করেছি, খুব কম তেলেই রান্না করি। তো চলো টাটা, বাই বাই। ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে।